তো গাইস আজকে আমি আপনাদের বলবো ফেসবুকের 4টি ইউজফুল সেটিংস। আর এই 4টি সেটিংস যদি আপনি শিখে রাখেন, আমি আপনাদেরকে 100% বলছি আপনাদের কাজে লাগবেই লাগবে। তো ফেসবুকের 4টি সেটিংস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ট্যাগিং সিস্টেম। তো ফেসবুকে যে ট্যাগিং সিস্টেম আছে সেটা কিন্তু আমাদের অত্যন্ত পরিমাণে প্রবলেম ক্রিয়েট করে একটা, ঠিক আছে। সেটা হচ্ছে দেখবি যখন ফেসবুক প্রোফাইল কাউরি ওপেন করবেন, তো ফেসবুক প্রোফাইল যার তার ছবি ভিডিও বাদ দিয়ে যে ট্যাগ করবে, মানে বন্ধু বান্ধবী যারা আছে তাদের ছবি ভিডিও কিন্তু বেশি বেশি করে তার প্রোফাইলে কিন্তু ভরা আছে। তো এইটা চাইলে কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন। সেটা অফ করার জন্য কি করবেন, জাস্ট ডান দিকে যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন, তারপর নিচের দিকে গিয়ে আপনাদের যে সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করে আপনাদেরকে সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন প্রোফাইল আর ট্যাগিং। জাস্ট এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন ট্যাগিং সিস্টেমটা, ঠিক আছে। তো এখানে দেখতে পাবেন হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ ইন ওয়ান ইউর প্রোফাইল। তো আপনাকে কে ট্যাগ করতে হবে সেটা কিন্তু দেওয়া আছে, দেখতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পারেন অনেকগুলি ফিচার্স দেওয়া আছে। অনেকের কি থাকে, এভরিওয়ান থাকে, ফ্রেন্ডস থাকে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে। তো আপনি কি করবেন, জাস্ট এখানে অনলি বিতে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না, ঠিক আছে। তো এটা হলো প্রথম সেটিং, ঠিক আছে। তো এই সেটিংটা আপনি করে রাখবেন অনলি বি করে, তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেল প্রথম সেটিং। তো দ্বিতীয় সেটিং আমি দেখে দিচ্ছি আপনাদের। দ্বিতীয় সেটিংটা কি, দ্বিতীয় সেটিংটা কাজে লাগবে আপনি যদি অনেক বছর আগে, অনেক দিন আগে যদি কারোর পোস্টে কি লাইক করেছেন, কারোর পোস্টে কি কমেন্ট করেছেন, সেটা যদি জানতে চান তাহলে এই সেটিংটা কাজে লাগবে। তো এই সেটিংটা জানার জন্য আপনি কি করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাবেন এখানে পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লগ, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর এখানে অনেকগুলি ফিচার্স পেয়ে যাবে, দেখতে পারেন এখানে অনেক ফিচার্স পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কমেন্ট আপনারা করেছেন সেটা। দেখতে পারেন ইওর কমেন্টে যদি আপনি ক্লিক করি, এর ইওর কমেন্টে যদি ক্লিক করার পর এখানে সমস্ত কমেন্ট পেয়ে যাবেন, যে সমস্ত কমেন্ট আপনি করেছেন। এখানে নিচের দিকে গেলে কিন্তু শেষ নেই, আপনি সেই ফেসবুক ইউজ করেন যেদিন থেকে সেদিন থেকে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সেই সমস্ত কমেন্টগুলি, ঠিক আছে। নিচের দিকে যতই যেতে পারেন আপনি, ঠিক আছে। তো আপনি কমেন্ট দেখতে চাইলে এখানে দেখতে পারেন যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করতে হবে। এই থ্রি ডটে ক্লিক করার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা ভিউ বলে অপশন, আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। দেখতে ভিউ বলে অপশন একটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি কি কমেন্ট করেছেন সেটা জানতে পারবেন। শুধুমাত্র কমেন্ট নয়, আপনি কোন পোস্টটিকে লাইক করেছেন, কি রিয়াকশন দিয়েছে সেটাও আপনি জানতে পারবেন। সেটা জানার জন্য একটু ব্যাক আসবেন। এখানে ব্যাক আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখে দিচ্ছি আপনাদেরকে লাইক অ্যান্ড রিয়াকশন, দেখতে পারেন এখানে। এখানে যদি ক্লিক করেন এখানেও সে একই রকম ভাবেই পেয়ে যাবেন কি কি লাইক করেছেন কোন পোস্টে, ঠিক আছে। দেখতে পারেন এখানে সমস্ত পোস্ট পেয়ে যাবেন, কোন পোস্টে কি লাইক করেছেন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা জানার জন্য কি করবেন, যার ডান দিকে দেখতে পাবেন যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করলেই কিন্তু যে ভিউ অপশন পেয়ে যাবেন। ভিউ অপশন যাওয়ার পর সে পোস্টে পৌঁছে যাবে যেই পোস্টে আপনি লাইক করেছেন, ঠিক আছে। তো এইরকম ভাবে কিন্তু আপনি কোন পোস্টে কি লাইক করেছেন, কমেন্ট করেছেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড সেটিং। এবার আপনাদেরকে দেখাবো 3 নম্বর সেটিং। 3 নম্বর সেটিংটা আমরা দেখে দিচ্ছি। জাস্ট এখান থেকে বেরিয়ে আসার পর কি করবেন, দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগে কিন্তু এখনো আছি। এখানে আসার পরে দেখতে পাবেন আর্কাইভ বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো আর্কাইভ বলে অপশনে ক্লিক করবেন। এখানে এই সেটিংটা কখন কাজে লাগবে, আমরা যখন অনেক বছর আগে, অনেক দিন আগে যদি কোনো স্টোরি আমরা দিয়েছিলাম, সেই স্টোরিটা কি দিয়েছিলাম সেটা যদি জানতে চান বা সেভ করতে চান, আবার যদি স্টোরিটা দিতে চান তাহলে কিন্তু এটা কাজে লাগবে। দেখতেন উপরে দেওয়া আছে স্টোরি আর্কাইভ, ঠিক আছে। জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন সমস্ত স্টোরি, যে সমস্ত স্টোরি আপনি ফেসবুক ইউজ করার পর থেকে আপনি দিয়েছেন, সেই সমস্ত স্টোরি যদি আপনি আবার আপনার গ্যালারিতে আনতে চান বা আবার শেয়ার করতে চান তাহলে কিন্তু একই রকমভাবে পারবেন। কীভাবে, জাস্ট এখানে ক্লিক করবেন, যে স্টোরিটা আপনি নিতে চান জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পর দেখতে পাবেন যে ডান দিকে থ্রি ডট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন ডিলেট ফটো, সেভ ফটো, ঠিক আছে। তাছাড়া আপনি নিচে পেয়ে যাবেন শেয়ার অপশন। তো এইরকমভাবে কিন্তু আপনি যে কোনো স্টোরি কিন্তু আপনার ফোন গ্যালারিতে নিয়ে আসতে পারবেন, সেটা যত বছর আগেকারই হোক না কেন সেটা আপনি শেয়ারও করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যাওয়ার পর এখানে আরও একটা অপশন পেয়ে যাবেন ট্রাস্ট বলে। ট্রাস্ট অপশনে যদি আসেন আপনি ফেসবুকের মধ্যে যদি কোনো কিছু পোস্ট আপনি ডিলিট করেছেন সেই পোস্টটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সেটা শুধুমাত্র থাকবে 30 দিনের মধ্যে, যদি ডিলিট করেছেন সেটা কিন্তু থাকবে। 30 দিনের বেশি হয়ে গেলে কিন্তু সেটা থাকবে না। আপনি ডিলিট করার পর শুধুমাত্র 30 দিন পর্যন্ত কিন্তু এখানে ডিলিট করা পোস্টগুলি শো করবে, বাদ বাকি করবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের কি 3 নম্বর সেটিং। আমাদের 3 নম্বর সেটিং হওয়ার পরে লাস্ট যেটা আছে সেটা কিন্তু অত্যন্ত দরকারি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং, আমাদের অনেকেই জানা প্রয়োজন এটা, ঠিক আছে। জাস্ট এখানে ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর যেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্ট। তো আপনি যখন ফেসবুক ইউজ করি, আবার যে নিচে ফ্রেন্ড লিস্ট থাকে সেটা কিন্তু আমাদের সবাই কিন্তু দেখতে পায়। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কোনটার ব্যাপারে বলছি, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। তো আমি যদি এখানে হোমে চলে আসি, হোমে আসার পর প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন। এখানে আসার পর দেখতে পেয়ে যাবেন যে আমার ফ্রেন্ডস আছে কতজন সেটা কিন্তু এখানে শো করছে, আর এটা শো করছে এবং এটা কিন্তু সবাই জানতে পারবে, সবাই দেখতে পারবে যে আমার ফেসবুকে কতজন ফ্রেন্ডস আছে। তো আপনি যদি এটা চান বন্ধ করতে তাহলে আপনি বন্ধ করতে পারবেন। তো সেটা বন্ধ করার জন্য ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার সেটিংসে ক্লিক করবেন।
সেটিংসে ক্লিক করার পর এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন 2 নম্বর যে ফিচার্সটা দেওয়া আছে ও ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। তো আমরা ফ্রেন্ড লিস্ট কে কে দেখতে হবে, তো দেখতে অলরেডি আমি অনলিমি করা আছে, শুধুমাত্র আমি দেখতে হবে, তাছাড়া কেউ দেখতে হবে না। জাস্ট এখানে যদি ক্লিক করেন এখানে পেয়ে যাবেন পাবলিক, মানে সবাই দেখতে হবে। ফ্রেন্ড যদি করে রাখেন আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখতে হবে। তো আপনি যদি একেবারে হাইড করতে চান, বন্ধ করতে চান, অনলিমিতে করে দেবেন, যেমন আমি করে আছি। তো এটা দেখতে অনলিমি করে দিয়েছি, মানে শুধুমাত্র আপনি ফ্রেন্ড লিস্টে কতজন বন্ধু বান্ধব আছে শুধু আপনি দেখতে হবে, তাছাড়া কিন্তু কোনো ব্যক্তি আপনার ফ্রেন্ড লিস্টে কতজন বন্ধু আছে কতজন ফ্রেন্ডস আছে কিন্তু কেউ জানতে পারবে না। তো এটা হচ্ছে 4 নম্বর সেটিং। তো এই 4টি সেটিংয়ের মধ্যে কোন সেটিংটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে আমাদের আত্মরায় দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন তোমাদের চলি টাটা, বাই বাই।